হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী বই থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ অনুসরণীর পার্ট 4-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, ইংম দাগে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, প্রত্যেকটার মান 5। 1 নম্বর প্রশ্ন দেখো, চিত্রসহ সূর্যের দৈনিক আপাতগতির ধারণা উল্লেখ করো। এর উত্তর লিখবে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আহ্নিক গতির কারণে প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব দিগন্তে উদিত হতে এবং বিকেলে পশ্চিম দিগন্তে অস্ত যেতে দেখা যায়। একেই সূর্যের দৈনিক আপাতগতি বলে। এটি সূর্যের প্রকৃত গতি নয়, বরং পৃথিবী ঘোরার ফলে সূর্যকে চলতে দেখায়। সূর্যের দৈনিক আপাতগতির ধারণা। পূর্ব পশ্চিম ভ্রমণ। পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলে সূর্যকে পশ্চিম থেকে পূর্ব দিকে আকাশ জুড়ে সরতে দেখা যায়। 2 নম্বরে লিখবে, আহ্নিক গতির ফল। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে আসার ফলে সূর্য প্রতিদিন একবার উদয় ও অস্ত যায়। গতিপথ। সূর্য প্রতিদিন প্রায় 15 ডিগ্রি করে পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। উচ্চতা ও সময়। সূর্য উদয়ের পর আকাশের উচ্চবিন্দুতে পৌঁছায় এবং পরে পশ্চিম দিকে ডুবে যায়। চিত্রসহ ব্যাখ্যা। দেখো, নিচে চিত্রে পৃথিবীর ঘূর্ণনের সাথে সূর্যের আপাতগতির সম্পর্ক দেখানো হলো। সূর্যের আপাতগতি পশ্চিম থেকে পূর্ব দিকে। তোমরা চিত্রটা এঁকে নেবে। উচ্চবিন্দু দুপুর, পূর্ব পশ্চিম, সূর্যোদয় সূর্যাস্ত, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘূর্ণন। চিত্রে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, ফলে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমের দিকে সরতে দেখা যায়। চিত্রের বর্ণনা। চিত্রে দেখা যাচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। এর ফলে একজন পর্যবেক্ষকের কাছে মনে হয় সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে একটি ধনুকাকৃতি পথে ভ্রমণ করে পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। এই দৃশ্যমান গতি দৈনিক আপাতগতি। সূর্যের দৈনিক আপাতগতির কারণ মূলত পৃথিবীর নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে আবর্তনই এই আপাতগতির একমাত্র কারণ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, চিত্রসহ আবর্তন গতির 3টি ফলাফলের বিবরণ দাও। এর উত্তর লিখবে, পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.71 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে নির্দিষ্ট গতিতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা প্রায় 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। পৃথিবী এই গতিকে আবর্তন গতি বলে। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর এইরূপ অনবরত আবর্তিত হওয়ায় এর প্রভাবে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়। দিন রাত্রির সৃষ্টি। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে সেখানে সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের সৃষ্টি হয়, তেমনি পৃথিবীর যে অংশটি সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে। প্রসঙ্গত, পৃথিবীতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে মৃদু ক্ষীণ আলোকে বলা হয় উষা এবং সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলোকে গোধূলি নামে পরিচিত। ছায়াবৃত্ত দিন ও রাত্রির মধ্যে এক কাল্পনিক সীমারেখার সৃষ্টি করে। তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে। উদ্ভিদ জগৎ ও প্রাণীজগৎ সৃষ্টি। আবর্তন গতিতে পৃথিবীর বিভিন্ন অংশে যে নিয়মিত এবং পরিমিত অনুকূল আলো উত্তাপ এসে পড়ে তাকে ব্যবহার করেই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয় তার প্রভাবে নিয়ত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। ফেরেল আবিষ্কৃত সূত্র। তোমরা চিত্র এখানে এঁকে নেবে। নিয়ত বায়ুর দিক বিক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্র স্রোত একই ঘটনা ঘটে। এর পরে জোয়ার ভাটার সৃষ্টি। আবর্তন গতির ফলে প্রতিদিন পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীতে অংশে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। আবর্তন গতি না থাকলে চাঁদের পরিক্রমণ অনুযায়ী পৃথিবীর কোনো স্থানে প্রতি 27 দিনে একবার মুখ্য জোয়ার হতো। তোমরা এই চিত্রটা এখানে এঁকে নেবে। সময় গণনা। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে 24 ঘন্টা ধরা হয়। এই সময়কে আবার 24 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগ থেকে 1 ঘন্টা পাওয়া যায়। আবার এই 1 ঘন্টাকে 60 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগ থেকে 1 মিনিট সময় পাওয়া যায় এবং এই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগকে 1 সেকেন্ডে হিসাব দেয়। দিক নির্ণয়। পৃথিবী আবর্তন গতির জন্য সূর্যোদয় সূর্যাস্ত দেখে যেমন পূর্ব পশ্চিম দিক নির্ণয় করা সম্ভব হয়েছে, একইভাবে উত্তর দক্ষিণ দিক নির্ণয়ের সুবিধা হয়েছে। পৃথিবীর আকৃতির উপর প্রভাব। আবর্তন গতি থাকার ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল পূর্ব পশ্চিম কিছুটা স্ফীত এবং মেরুদ্বয় উত্তর দক্ষিণ কিছুটা বসে গিয়ে পৃথিবীকে অনেকটা অভিগত গোলকের চেহারা দিয়েছে। অন্যান্য প্রভাব। আবর্তন গতির উল্লেখিত প্রভাবগুলি ছাড়াও 1. ভূচৌম্বকত্ব সৃষ্টি,
2. দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি এবং 3. বায়ুচাপ বলয় সৃষ্টিতে আবর্তনপথে বিশেষ ভূমিকা রয়েছে। সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এর পরে প্রশ্ন দেখো, চিত্রসহ কোরিওলিস বল ও তার প্রভাব উল্লেখ করো। এর উত্তর লিখবে, পৃথিবীর আহ্নিক গতির কারণে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে যে কাল্পনিক বলের প্রভাবে বেঁকে যায় তাকে কোরিওলিস বল বলে। এটি মূলত একটি ছদ্ম বল যা ঘূর্ণায়মান ফ্রেমে গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে, যাকে ফেরের সূত্র বলা হয়। তোমরা এই চিত্রটা দেখো, কোরিওলিস বলের চিত্র। উত্তর মেরু উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বেঁকে যায়, বিষুবরেখা বল শূন্য, দক্ষিণ গোলার্ধে বাতাস বাম দিকে বেঁকে যায়। তোমরা চিত্রটা এখানে এঁকে নেবে। কোরিওলিস বলের প্রধান প্রভাবসমূহ: বায়ুপ্রবাহের দিক পরিবর্তন। ফেরের সূত্রানুযায়ী উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বিচ্যুত হয়। ঘূর্ণিঝড় ও প্রতিবক ঘূর্ণাবর্ত। উত্তর গোলার্ধে নিম্নচাপের চারপাশে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। সমুদ্র স্রোত। কোরিওলিস বলের কারণে সমুদ্রের জল আবর্তিত হয় এবং প্রধান মহাসাগরীয় স্রোতের দিক নির্ধারিত হয়। নিরক্ষরেখায় শূন্য প্রভাব। নিরক্ষরেখায় কোরিওলিস বল শূন্য হয়, তাই সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। বিমান ও ক্ষেপণাস্ত্র চলাচল। দীর্ঘ দূরত্বে ভ্রমণকারী বিমান বা ক্ষেপণাস্ত্র পথ নির্ণয়ে এই বলের হিসাব রাখা প্রয়োজন, অন্যথায় তারা নির্ধারিত পথ থেকে সরে যায়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।